হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের মধ্যে যারা স্কিন কেয়ার নিয়ে সচেতন তারা ইতিমধ্যে জানো যে সব থেকে ইম্পর্টেন্ট স্কিন কেয়ার স্টেপ হলো সানস্ক্রিন। যদি তুমি চাও তোমার ত্বক অকালে বুড়িয়ে না যাক বা রোদে পুড়ে কালো না হয়ে যাক, তবে কিন্তু তোমাকে ডেইলি বেসিসে একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। আমি দেখে ভীষণ খুশি যে বর্তমানে সবাই সানস্ক্রিন নিয়ে সচেতন এবং এখন কিন্তু ঘরে ঘরে আমি সবাইকে সানস্ক্রিন ব্যবহার করতে দেখি। আজ থেকে 5 বছর আগে যদি ভাবি, যখন আমরা নতুন নতুন ইউটিউবে এই ধরনের স্কিন কেয়ার ভিডিওগুলো করতাম, তখনও সবাই এতটা সচেতন ছিল না, সবাই সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতো না। কিন্তু একটা কমপ্লেইন সবসময় আসে যে সানস্ক্রিন ব্যবহার করার পরও সেই রকম কোনো রেজাল্ট তুমি দেখতে পাচ্ছ না, ত্বক বুড়িয়ে যাচ্ছে, ত্বক কালো হয়ে যাচ্ছে। এর কারণ হতে পারে সানস্ক্রিন তো তুমি ব্যবহার করছো কিন্তু সঠিকভাবে ব্যবহার হয়তো করছো না। আজকের এই ভিডিওতে আমি কিছু ইজি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এগুলো মেনে রেগুলার যদি তুমি সানস্ক্রিন ব্যবহার করো, তোমার ত্বক কিন্তু অকালে বুড়োবে না বা তোমার ত্বকের যে অবাঞ্ছিত কালো ভাব সেটা কিন্তু দূর হবে এবং তোমার স্কিন অনেক বেশি ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটাকে মোটেও স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তোমরা অনেক নলেজ গ্যাদার করতে পারবে। সবসময় চেষ্টা করবে রোদে বের হওয়ার 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করার। যদি তুমি রোদে বের হওয়ার 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করো, এটা ফুললি তোমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব ভালোভাবে কাজ করতে শুরু করে। অনেকেই খুব কিপ্টের মতো সানস্ক্রিন ব্যবহার করে, সামান্য ক্রিম নিয়ে তুমি গোটা মুখে ব্যবহার করো, তবে কিন্তু তুমি এনাফ প্রোটেকশন পাবে না। এনাফ প্রোডাক্ট তোমাকে ব্যবহার করতে হবে, অন্তত 2 ফিঙ্গার পরিমাণ সানস্ক্রিন তোমাকে নিতে হবে তোমার ফুল ফেসের জন্য। এবং যারা তুমি স্লিভলেস ড্রেস পরছো, বডির অন্যান্য এরিয়া এক্সপোজড রয়েছে, ফুল বডির জন্য তোমাকে শর্ট গ্লাসের পরিমাণ সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতে হবে। সব থেকে ভালো তুমি যখন রোদে বেরোচ্ছ কভার্ড ড্রেস পরো আর ফেসের জন্য 2 ফিঙ্গার পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করো। বাইরে বের হলে তুমি সানস্ক্রিন কিন্তু তোমার পার্সে ক্যারি করবে, কারণ তুমি তোমার ফেসে টাচ করছো, বাইরে ধুলো বালি ময়লা ঘাম এই সমস্ত কিছুর কারণে তুমি যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছো সেটা কিন্তু চলে যাচ্ছে, এটার এফেক্টিভনেস এই ঘন্টা 2 পরে শেষ হয়ে যায়। তো তোমাকে কি করতে হবে, প্রত্যেক 2 ঘন্টা পর পর সানস্ক্রিনকে রিঅ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে তুমি যদি সুইমিং করো বা অত্যাধিক ঘাম হয় তোমার, তবে হয়তো তোমাকে আরো ঘন ঘন সানস্ক্রিন অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। এবার অনেকেই প্রশ্ন করবে, এটা কি করে পসিবল, কি করে বাইরে বের হলে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করব। যদি সেটা জানতে চাও, ভিডিওটাকে ধৈর্য ধরে দেখতে থাকো, আমি সমস্ত কিছুরই হ্যাকস আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেব। সূর্য থেকে সাধারণত 2 ধরনের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে আসে। ইউভিএ যে আসে সেটা কিন্তু এজিং করে স্কিনটার মধ্যে, আর ইউভিবি আমাদের স্কিনকে ডার্ক করে দেয়। এবার যদি তুমি তোমার স্কিনকে সত্যি প্রোটেক্ট করতে চাও, তোমাকে হায়ার স্পেকট্রামের সানস্ক্রিন ইউজ করতে হবে। SPF 50 একদম বেটার আমাদের আশেপাশের এই ওয়েদারের জন্য, যেটা তোমার স্কিনকে প্রপার প্রোটেকশন দেবে। তো সবসময় একটা হাই SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবে। মেঘাচ্ছন্ন দিন মানে সূর্য নেই, এই ধারণা কিন্তু ভুল। দিন যখন হয়েছে তার মানে সূর্য উদিত হয়েছে, এবং মেঘাচ্ছন্ন দিনেও মেঘ ভেদ করেও 80% পর্যন্ত ইউভি রে কিন্তু পৃথিবীতে চলে আসে। তাই মেঘাচ্ছন্ন দিনেও তোমার স্কিনকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন ব্যবহার করার সময় শুধু ফেসে ব্যবহার করলে হবে না, তোমার এক্সপোজড বডি পার্টে ব্যবহার করতে হবে, কান গলা ঘাড় কোনো কিছু ভুললে হবে না। যদি হাত, আমি যেমন এখন ধরো 3/4 একটা কুর্তি পরেছি, আমার হাত বেরিয়ে আছে, তো আমি হাতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, নয়তো কি হবে, তোমার ফুল ফেস ব্রাইট থাকবে, হাত গলা ঘাড় এসব কালো থাকবে। এবং তোমার ঠোঁটেও কিন্তু SPF ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে তুমি SPF যুক্ত লিপ বাম কিন্তু ইউজ করতে পারো। তোমরা সবাই জানো, তাও বলছি, সানস্ক্রিন কিন্তু স্কিন কেয়ারের লাস্ট স্টেপ, অর্থাৎ সব শেষে তুমি সানস্ক্রিন ব্যবহার করবে। আর যদি তুমি মেকআপ করো, মেকআপ করার আগে তুমি সানস্ক্রিনটা ইউজ করবে। এখন আমি শেয়ার করতে চলেছি কিছু হ্যাকস অ্যান্ড ট্রিক্স, যেগুলো তোমার সানস্ক্রিন প্রোটেকশনকে এনহ্যান্স করবে। দেখো, যদি তোমার সানস্ক্রিন খুব থিক হয়, যেটা অ্যাপ্লাই করতে তোমার অসুবিধে হয়, তুমি কি ফেলে দেবে সানস্ক্রিনটা আর নতুন সানস্ক্রিন কিনবে? মোটেও না।
তুমি যে কোনো জেল বেসড ময়শ্চারাইজার বা তুমি রেগুলার যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেটার সাথে সানস্ক্রিনকে ব্লেন্ড করে তারপরে অ্যাপ্লাই করো। এতে করে সানস্ক্রিনের অ্যাপ্লিকেশনটা সহজ হবে এবং তোমার যে থিক সানস্ক্রিন সেটা অনেকটাই লাইট হয়ে যাবে। আমি তো বললাম সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার কথা। তুমি মেকআপ করে বাইরে গেছো, তুমি কি করে সানস্ক্রিনকে রিঅ্যাপ্লাই করবে? এর জন্য তুমি একটা মেকআপ স্পঞ্জ তোমার পার্সে ক্যারি করতে পারো এবং এই মেকআপ স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে তুমি হালকা সানস্ক্রিন টাচ আপ করে নিতে পারো। তাতে করে তোমার মেকআপটা যে সেটাও মেস হবে না এবং তোমার সানস্ক্রিনের যে অ্যাপ্লিকেশন সেটাও হয়ে যাবে। তুমি বাইরে আছো, তোমাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। এবার সেটা সব সময় হয়তো পসিবল হয় না। এক্ষেত্রে তুমি পাউডার সানস্ক্রিন অথবা স্প্রে সানস্ক্রিন ইউজ করতে পারো এবং কুইকলি বাইরে তুমি স্প্রে করে নিলে অথবা পাউডার দিয়ে টাচ আপ করে নিলে এটা কি করবে, তোমার সময় বাঁচাবে, ইজি টু অ্যাপ্লাই, আর তোমার স্কিন প্রপার সান প্রোটেকশনও পাবে। মানে সানস্ক্রিনের যে রিঅ্যাপ্লাই করার প্রসেস সেটা তুমি ইজিলি করতে পারবে। এখন যে টিপসটা দেবে এটা আমার ফেভারিট। সানস্ক্রিন ব্যবহার করার পর শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমি একটু লুজ পাউডার দিয়ে সানস্ক্রিনটাকে সেট করে নিই। এতে করে একটা ম্যাট লুক আসে এবং আমি অনেক কনফিডেন্ট ফিল করি, আর সানস্ক্রিনের যে একটা স্টিকি ভাব, একটা সোয়েটি ভাব সেটাও দূর হয়ে যায়। এবং এটা আমি আজ থেকে নয়, প্রায় 6-7 বছর ধরে ফলো করছি এবং এটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। তোমরাও এটা ট্রাই করতে পারো। সিম্পলি সানস্ক্রিন ব্যবহার করার পর তুমি নর্মাল যে কোনো পাউডার, বেবি পাউডার হোক বা যে কোনো পাউডার তুমি ব্যবহার করো, সেটা তোমার স্কিনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে। তুমি দেখবে খুব সুন্দর একটা মেকআপ ফিনিশ লুক আসবে এবং তুমিও কনফিডেন্ট ফিল করবে। যেটা না বললেই নয়, সবসময় সানস্ক্রিনের এক্সপায়ারি ডেট চেক করবে এবং সাধারণত সানস্ক্রিনের এক্সপায়ারি ডেট একটু তাড়াতাড়ি থাকে। এবার যদি এক্সপায়ার্ড সানস্ক্রিন ইউজ করো হিতে বিপরীত হতে পারে, এটা আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো। তো কখনোই এক্সপায়ার্ড স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটা সানস্ক্রিন হোক বা অন্য কিছু ব্যবহার করবে না, সেটা ফেলে দেবে এবং নতুন কিনে এনে ব্যবহার করবে। যদি তুমি সানস্ক্রিনের কার্যক্ষমতাকে বুস্ট করতে চাও, তার পাশাপাশি স্কিনের পিগমেন্টেশন তথা কালচে ভাব, মেচতাকে দূর করতে চাও, তবে সানস্ক্রিনের সাথে ভিটামিন সি কে পেয়ার করে ব্যবহার করতে পারো। ভিটামিন সি ইজ আ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড তুমি যখন ভিটামিন সি আর সানস্ক্রিনকে পেয়ার করবে, ইট ওয়ার্কস লাইক এ ম্যাজিক। ট্রাই করে দেখো। কিন্তু আমার মতো তোমার যদি ভিটামিন সি অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি ভিটামিন সি কে স্কিপ করো। আদারওয়াইজ ভিটামিন সি সিরাম ইউজ করার পর যদি তুমি সানস্ক্রিন ব্যবহার করো, তোমার সান প্রোটেকশন ডবল হয়ে যাবে এবং তোমার স্কিন দ্রুত ব্রাইটার হতে শুরু করবে, পিগমেন্টেশন রিডিউস হতে শুরু হবে। নেক্সট আমি বলবো সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর খুব বেশি রাব করবে না, জাস্ট একটা লেয়ার করে ছেড়ে দেবে, অ্যাবজর্ব হয়ে যাবে, দ্যাটস ইট। অত বেশি রাব মাসাজ সানস্ক্রিন অ্যাপ্লাই করে করতে হয় না। তো আমাদের শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় আমাদের হাত পা তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমি বলবো ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর সেটা হাতে পায়েও তুমি ফিটে বিশেষ করে অ্যাপ্লাই করে নেবে, তো এজিং প্রসেসটাকে স্লো করার জন্য। এবার তুমি যদি হও মেকআপ লাভার, ডেইলি বেসিসে তুমি একটা টিন্টেড সানস্ক্রিন ইউজ করতে পারো, যেটা হালকা মেকআপ ফিনিশ দেবে, হালকা একটা গ্লো দেবে এবং তোমার মেকআপের যে শখ সেটাও পূরণ হয়ে যাবে। তো আমি পার্সোনালি টিন্টেড সানস্ক্রিন পছন্দ করি না। তোমরা দেখেছো আমার স্কিন কেয়ার ভিডিওতে। খুব শীঘ্রই আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড, কিপ ওয়াচিং। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করবে, সবাইকে একটু জানার সুযোগ করে দেবে। এবং অথেন্টিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বিউটি টিপস যদি তোমরা জানতে চাও, তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, সবার সাথে শেয়ার করো, একটা লাইক কমেন্ট করার মাধ্যমে আমাকে উৎসাহ দিতে পারো, যাতে আমি এই ধরনের জেনুইন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।